দেখো, আমরা আগের ভিডিও পর্যন্ত আমরা কি রিলেশন কী এবং রিলেশনের কিছু এক্সাম্পল আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো আজ আমি যেটা ডিসকাস করবো বলেছিলাম সেটা হলো যে বিভিন্ন প্রকার সম্বন্ধ, মানে কি টাইপস অফ রিলেশনস, বিভিন্ন প্রকার রিলেশন। তো এই ভিডিও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, তাহলে আমি এখানে কী করবো, দেখো যে আমরা জানি যে এ সেট থেকে বি সেটে কোনো একটা সম্বন্ধ কী হয়, যে এ আর বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট যেটা এ ইন্টু বি, তার সাবসেট হয় রিলেশন, তাই তো। তো আমি এখানে কী করবো, কোনো একটা সেট এ ডিফাইন করলাম, এবং এ ক্রস এর যে সাবসেট, তার মানে সেটা কী হয়ে যাবে, এ সেটের উপরে সম্বন্ধ। আমরা আগের দিন পড়েছিলাম যে কোনো একটা সেটের উপর সম্বন্ধ কী হয়। তাহলে আমি কী করবো, যে এ সেটের উপর একটা সম্বন্ধ কী হবে সেটা আমি লিখবো, যে এখানে দেখো যে এ সেটের উপর সম্বন্ধ মানে কি, যে রিলেশনটা কী হবে, এ ইন্টু এর সাবসেট হবে, তাই তো। তাহলে আমি এখানে সেরকম একটা দেখো যে এ একটা সেট ডিফাইন করলাম যে 1 2 3 4। ঠিক আছে, তাহলে এর কার্তেশিয়ান প্রোডাক্ট কী হবে, এর সাথে এর এই সেটটা হবে 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4 3 1 3 2 3 3 3 4, এবং আরেকটা হবে সেটা কি, যে 4 1 4 2 4 3 4 4। ঠিক আছে, তাহলে এবার কথা হলো যে আমি এখানে কি করব, এখন এই যে রিলেশন হবে সেটা কি হবে, এ ক্রসের সাবসেট হবে। এ ক্রস সাবসেট হওয়ার জন্য আমরা বিভিন্ন প্রকার রিলেশন পাবো। তার মানে বিভিন্ন প্রকার যে রিলেশন সেটাই এখন আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে, যে প্রথম যে রিলেশন সেটা আমি এখানে কি করলাম, আমাদের সুবিধার জন্য আমি এখানে অলরেডি ডেফিনেশনটা লিখে রেখেছি। দেখো, বোঝার চেষ্টা করো, যে শূন্য সম্বন্ধ, বা এটাকে আমরা কি বলি, এমটি অর ভয়েড রিলেশন। এটা মানে কি, যে যদি এর সেটের কোনো এলিমেন্টের সাথেই এ সেটের কোনো এলিমেন্ট সম্বন্ধযুক্ত না হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, যে এ সেটের কোনো পদই এ সেটের কোনো পদের সঙ্গে যদি সম্বন্ধযুক্ত না হয়, সেরকম রিলেশনকে আমরা কি বলবো, শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন। এখানে লেখা আছে দেখো, কোনো একটি সম্বন্ধ আরকে কোনো সেট এর ওপর শূন্য সম্বন্ধ বলা হবে যদি এ সেটের কোনো পদই এ সেটের কোনো পদের সাথে সম্বন্ধযুক্ত না হয়। ঠিক আছে, সেটা কীরকম, ধরো আমি একটা রিলেশন এখানে ডিফাইন করলাম, ধরো আমি এখানে কোনো রিলেশন ডিফাইন করলাম R1। আমরা জানি কি রিলেশন এলিমেন্ট কেন হবে, অর্ডার পেয়ার। ধরো এখানে অর্ডার পেয়ার এরকম থাকবে এক্স ওয়াই, সাজ দ্যাট y ইকুয়াল টু এক্স প্লাস 6 ফর অল এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু এ, তাই তো। তাহলে এবার আমাকে বলো যে এর এলিমেন্টগুলো তাহলে কী হবে। আমরা কি জানি যে এক্স কোত্থেকে আসবে, এ থেকে আসবে, ওয়াই কোত্থেকে আসবে, এ থেকেই আসবে, কারণ এটা কি এ সেটের উপরে সম্বন্ধ। তার মানে কি এ ক্রসে সাবসেট হবে, এই যে সেট এ ক্রসে এর এর সাবসেট হবে, তাই তো। তাহলে মানে কি বলো, এক্স যদি 1 হয় তাহলে ওয়াই কত হবে 6, তার মানে এক্স 1 হলে ওয়াই কত হবে 6, মানে 1 6 অর্ডার পেয়ার। এক্স যদি 2 হয় তাহলে ওয়াই কত হবে 2 + 6 8, তাই তো। এভাবে করে এক্স যদি 3 হয় ওয়াই কত হবে 9, এক্স যদি 4 হয় ওয়াই কত হবে 10। কিন্তু এই কোনো অর্ডার পেয়ারই এ ক্রস এর এলিমেন্ট কি, দেখো কোনো অর্ডার পেয়ারই এ ক্রস এলিমেন্ট না। তার মানে কি, যে এখানে এমন একটা আমি রিলেশন ডিফাইন করলাম যার কোনো এলিমেন্টই এ ক্রসের এলিমেন্ট না। বা এরকম বলতে পারো যে এখানে এক্স ইকুয়াল টু এ, যেটা ফার্স্ট এলিমেন্ট, যেটা যদি বসাচ্ছি ওয়াই কত আসছে 7, 7 কি এর এলিমেন্ট, 7 এর এলিমেন্ট না, এ সেটের এলিমেন্ট না। তার মানে এক্স ইকুয়াল টু 1 এর জন্যই ওয়াই যেটা আছে সেটা এ সেটের এলিমেন্ট হচ্ছে না। তাহলে 2 3 4 এর জন্য যেগুলো হবে সেগুলোও হবে না। তার মানে কি হচ্ছে, যে এটা একটি এমটি রিলেশন, কারণ এখানে এরকম কোনো রিলেশনই এখানে পসিবল না। ঠিক আছে, এখানে কোনো রিলেশনই পসিবল না, এটাকে আমরা কি বলি, এমটি রিলেশন বা ভয়েড রিলেশন। ঠিক আছে, এবার দেখো নাম্বার 2, এই রিলেশনটা কীরকম, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। এটা কি বলতে চাচ্ছে, যে এটা হলো এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট, যদি এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের সাথে সম্বন্ধযুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, সেটা কীরকম, মনে করো আমি এখানে রিলেশন ডিফাইন করলাম R2 ইকুয়াল টু অর্ডার পেয়ার এক্স ওয়াই সাজ দ্যাট mod of y minus x is greater than or equal to 0 for all x belongs to a and y belongs to a। ঠিক আছে, তার মানে এখানে কোন অর্ডার পেয়ারগুলো থাকবে, যেসব অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট মাইনাস ফার্স্ট এলিমেন্ট যদি করি তাহলে সেটা আইদার 0 হবে অথবা 0 থেকে বড় হবে। তো সেটা
তুমি এখানে যদি দেখো যে এ ক্রস এতে যে এলিমেন্টগুলো আছে, তাহলে বলো এ ক্রসে কোন এলিমেন্টগুলো এই রিলেশন এলিমেন্ট হবে। তুমি যাও 1 - 1 0 হচ্ছে, তার মানে কি ওয়াই মাইনাস এস করে যে এলিমেন্ট আছে সেটা কি 0 আসছে। 2 - 1 করলে 1 যেটা গ্রেটার দেন 0, 3 - 1 করলে গ্রেটার দেন 0। তার মানে কি এ ক্রসের প্রত্যেকটা অর্ডার পেয়ারই এই রিলেশনের এলিমেন্ট হবে, তাই তো। তার মানে আমরা বলতে পারি এটাই কী হয়ে যাবে, এ ক্রস এ। তার মানে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের কী হচ্ছে, সম্বন্ধ আছে। কারণ দেখো এ সেট প্রত্যেকটা মানে কি 1 2 3 4, তো 1-এর সঙ্গে 1-এর সম্বন্ধ আছে, 1-এর সাথে 2-এর সম্বন্ধ আছে, 1-এর সঙ্গে 3-এর সম্বন্ধ আছে, 1-এর সাথে 4-এর সম্বন্ধ আছে, তাই তো। এভাবে করে করে এস এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে এস এর প্রত্যেকটা এলিমেন্টের সম্বন্ধ আছে। যদি সেটাই হয় সেটাকে আমরা কী বলবো, সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। এক কথায় রিলেশনটা যদি এ ক্রসে হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, সার্বিক রিলেশন। কারণ আমরা জানি যে কোনো এভরি সেট ইজ সাবসেট অফ ইটসেলফ। তার মানে কি যে কোনো সেট তার নিজের সাবসেট হয়, মানে এ ক্রসে নিজেরই সাবসেট, তাই তো। তার মানে কি হচ্ছে, এ ক্রসে যদি তার নিজেরই সাবসেট হয়, আমরা জানি কি রিলেশন মানে কি, এ ক্রসের সাবসেটকেই বলে রিলেশন। এখানে এ ক্রসে নিজেই তার সাবসেট হচ্ছে, সেই জন্য এ ক্রসে এটাকে আমরা কী বলবো, ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে শূন্য সম্বন্ধ এবং সার্বিক সম্বন্ধ কি। শূন্য সম্বন্ধ কি, যদি এ সেটের কোনো এলিমেন্টের সম্বন্ধ না থাকে, যেমন আমি এখানে দেখলাম যে এ সেটের কোনো এলিমেন্টের সম্বন্ধ থাকবে না, সেটাকে আমরা বলবো শূন্য সম্বন্ধ। এটা কি সার্বিক, যদি এসের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ থাকে সেটাকে আমরা কি বলবো, সার্বিক সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি এবার দেখো কি বলা আছে। এর নাম হলো একক সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন। এবার দেখো এরপরে আইডেন্টিটি রিলেশন মানে কি, ডেফিনেশনটা একবার দেখে নাও কি, যে এ সেটের ওপর সংজ্ঞাত কোনো একটি সম্বন্ধ আরকে একক সম্বন্ধ বলা হবে যদি এ সেটের প্রতিটি পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। ঠিক আছে, এখানে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, যে কেবলমাত্র। ঠিক আছে, তাহলে কি বলছে, যে এ সেটের প্রত্যেকটি পদ কেবলমাত্র তারই সঙ্গে সম্পর্কযুক্ত হবে। তার মানে রিলেশনটা কীরকম থাকবে এখানে, যে অর্ডার পেয়ার এ কমা এ সাজ দ্যাট এ বিলংস টু এ। ঠিক আছে, এটা মানে কি বলতে যাচ্ছে, দেখো যে এখানে আমরা এ সেটটা কী ছিল, 1 2 3 4, তাই তো। তার মানে আমি এখানে যদি, তাহলে এখানে রিলেশন যদি এখানে আমি লিখি 1 1 2 2 3 3, আমি যদি বলি এটা কি আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ কি, কী হবে উত্তর, না হবে। কারণটা কি, আমি কি বললাম, এ সেটের প্রতিটি এলিমেন্ট, এ সেটের প্রতিটি পদ কেবলমাত্র তারই সাথে সম্পর্কযুক্ত হবে। তার মানে এখানে এ সেটের পদগুলো কী কী, 1 2 3 4, তার মানে একের সঙ্গে সম্বন্ধ আছে, তারপরে 2 এর সাথে সম্বন্ধ আছে, 3 এখানে দেখো 3 এর সাথে সম্বন্ধ আছে, তারপরে 4 এখানে 4-এর সঙ্গে সম্বন্ধ নেই, মানে 4 অর্ডার পেয়ারটা এই আরের মধ্যে নেই, সেই জন্য এটা কী হবে, এটা একক সম্বন্ধ হবে না। ঠিক আছে, এটা আইডেন্টিটি রিলেশন হবে না। আচ্ছা, এখন আরেকটা রিলেশনে ডিফাইন করি আমি, 1 1 2 2 3 3 4 4, এটা কি এ সেটের উপর একক সম্বন্ধ হবে, কারণটা কি, কারণ এখানে দেখো এ সেট এলিমেন্টগুলো কী কী, 1 2 3 4, তাহলে এখানে একের সাথে রিলেশন আছে, 2 এর সাথে রিলেশন আছে, 3 এর সাথে রিলেশন আছে, 4 এর সাথে রিলেশন আছে, তাই তো। আচ্ছা, সেই জন্য আমরা এটা কী বলবো, এটা হলো আইডেন্টিটি রিলেশন। এবার যদি আরেকটা রিলেশন ডিফাইন করি, যে 1 1 2 2 3 3 4 4 এবং 2 3, এবার যদি বলি এটা কি একক সম্বন্ধ হবে, এখানে দেখো যে একের সাথে রিলেশন আছে, 2 এর সাথে রিলেশন আছে, 3 এর সাথে রিলেশন আছে, 4 এর সাথে রিলেশন আছে, কিন্তু এখানে আবার 2 এর সাথে রিলেশন, এই যে অর্ডার প্যারটা এটাও এই রিলেশনের একটা এলিমেন্ট। কিন্তু আমি কি বলছিলাম, যে একক সম্বন্ধ সেটাই যেখানে কেবলমাত্র, মানে কি কেবলমাত্র এর প্রত্যেকটা এলিমেন্টের সাথেই সম্বন্ধ থাকবে, মানে তার নিজের সাথে সম্পর্ক থাকবে। তার মানে কি, যে একের সঙ্গে থাকবে, 2 এর সাথে থাকবে, 3 এর সাথে থাকবে, 4 এর সাথেই থাকবে, আর কোন অর্ডার পেয়ার এই রিলেশনের মধ্যে কিন্তু থাকতে পারবে না। ঠিক আছে, যদি থাকে সেটা আইডেন্টিটি রিলেশন হবে না। ঠিক আছে, তার মানে কি, আইডেন্টিটি রিলেশন মানে কি, যে এর প্রত্যেকটা পদ তার নিজের সঙ্গেই সম্বন্ধে থাকবে, এমন যে রিলেশন সেটাকে আমরা কি বলবো,
আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো কি বলা আছে, রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন কি বলা আছে, যে এ সেটের উপর সংজ্ঞাত কোনো সম্বন্ধ আরকে রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ বলা হবে যদি এ সেটের প্রতিটি পদ তার একই পদের সাথে সম্পর্কযুক্ত হয়। তো এখানে যদি তোমরা লক্ষ্য করো যে দুটো সংজ্ঞায় প্রায় একই রকম, কিন্তু এখানে একটা খুব বড় একটি ডিফারেন্স আছে, সেটা কি, এই কেবলমাত্র ওয়ার্ডটি। এখানে কিন্তু কেবলমাত্র ওয়ার্ডটি নেই। তার মানে কি, কি বলতে যাচ্ছে, যে এখানে যদি আমি সেট বিল্ডার ফর্মে লিখি তো কেমন হবে, ordered pair xy such that for all x হবে, সরি, for all x belongs to a। তার মানে কি, এখানে দেখো কি হবে ব্যাপারটা, যদি আমি ডিফাইন করি 1 1 2 2 3 3 4 4 এবং এই রিলেশনে ডিফাইন করলাম, তোমাকে বলে এটাকে রিফ্লেক্সিভ রিলেশন হবে। আমি কি বললাম, যে এ সেটের প্রতিটি পদ তারই সাথে সম্পর্কযুক্ত হবে, তাই তো। তার মানে কি, এ সেটের পদগুলো কী ছিল, 1 2 3 4, তার এক একের সঙ্গে সম্বন্ধে আছে, 2 2 এর সাথে সম্বন্ধ আছে, 3 3 এর সাথে সম্বন্ধ আছে, 4 4 এর সাথে সম্বন্ধ আছে। ঠিক আছে, সেই জন্য এটা কী হবে, রিফ্লেক্সিভ রিলেশন হবে। এবং তুমি যদি বলো এটা আইডেন্টিটি রিলেশন কি না, হ্যাঁ এটা আইডেন্টিটি রিলেশনও। ঠিক আছে, এটা রিফ্লেক্সিভ রিলেশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে, এবার যদি আরেকটা রিলেশন ডিফাইন করি এখানে আমি, যেমন আমি এই যে রিলেশনটা লিখেছিলাম, এই রিলেশনটা যদি লিখি যে 1 1 2 2 3 3 4 4 এবং 2 3, এটা কি রিফ্লেক্সিভ রিলেশন হবে? যদি বলি অবশ্যই হবে। কারণটা কি, এখানে কি বলা আছে, আমি এখানে কিন্তু কেবলমাত্র কথাটা ইউজ করিনি। তার মানে কি, যে এখানে কি হবে, যে এর প্রতিটি পদ তারই সাথে সম্পর্ক থাকতে হবে শুধু। তার মানে কি, এক একের সঙ্গে আছে, 2 2 এর সাথে আছে, 3 3 এর সাথে আছে, 4 4 এর সাথে আছে। তার মানে কি, এর প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সাথে সম্পর্ক তো আছে, তার সঙ্গে একটা এক্সট্রা আরেকটা অর্ডার পেয়ার এখানে আছে, সেটা অসুবিধা হবে না। কারণ এখানে আমি কি বলেছি, কেবলমাত্র কথাটা ইউজ করি। তার মানে এখানে বাকি আরও অর্ডার পেয়ার থাকতেও পারে। তার মানে কি, রিফ্লেক্সিভ হবে। কিন্তু এটাকে আইডেন্টিটি রিলেশন হবে বা একক সম্বন্ধ হবে? এটা একক সম্বন্ধ হবে না। কারণ একক সম্বন্ধে কথাটা কী বলা আছে, যে এ সেটের প্রতিটি এলিমেন্ট শুধুমাত্র তারই সাথে সম্পর্কে থাকবে এমন রিলেশন, সেটাকে আমরা কি বলবো, আইডেন্টিটি রিলেশন বা একক সম্বন্ধ। ঠিক আছে, এখানে তার মানে কি, এক একের সাথে আছে, 2 2 এর সাথে, 4 3 3 এর সাথে, এবং 4 4 এর সাথে আছে, কিন্তু 2 3 এর সাথেও আছে। তার মানে এই জন্য এই অর্ডারটা থাকার জন্য এটা কি হয়ে যাবে, আইডেন্টিটি রিলেশন হবে না। ঠিক আছে, এটাই হয়ে গেল আইডেন্টিটি রিলেশন এবং রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে পার্থক্য। এবার আমরা কি দেখব, তার মানে আমরা এখান থেকে কথা বলতে পারি, এটা কনক্লুশন বা সিদ্ধান্তে আসতে পারি, যে যেটা আইডেন্টিটি রিলেশন ছিল সেটা রিফ্লেক্সিভ রিলেশন, তাই তো। কিন্তু যেটা রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, এটা আইডেন্টিটি রিলেশন হচ্ছে না। তার মানে কি, প্রতিটি আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন হবে, কিন্তু প্রতিটি রিফ্লেক্সিভ রিলেশন আইডেন্টিটি রিলেশন নাও হতে পারে। ঠিক আছে, এটা আমি এখানে নোট করে লিখেছি, ঠিক আছে। এবার দেখো, তারপরে আরেকটি সম্বন্ধ আমি এখানে লিখেছি, সেটা কি, এরপরের সম্বন্ধ কি, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে, সম্বন্ধ কি, কিচ্ছু না, এমন একটি রিলেশন যেখানে যদি এ বি অর্ডার পেয়ার থাকে এবং এটা ইমপ্লাই করে যে বি অর্ডার পেয়ার ওর মধ্যে আছে, তাহলে আমরা বলবো কি, এটা প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। তাই মানে বাংলা কথায় কি, যদি এ বি অর্ডার পেয়ার থাকে, তাকে উল্টা করলে কী হবে, বি এ, সেটাও যদি ওই রিলেশনের এলিমেন্ট হয়, তাহলে আমরা কি বলবো, ওটা প্রতিসম সম্বন্ধ। কিচ্ছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এবং এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য হতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এখানে যে রিলেশন, এখানে কি বলা আছে, 1 2 আছে, এর উল্টা কী হবে, 2 1, সেটা কি এখানে আছে, নেই। তার মানে কি, এটা সিমেট্রিক হবে না। তারপরে এখানে দেখো একটা রিলেশন 1 2 আছে, তার উল্টা কি 2 1, সেটা আছে, হ্যাঁ আছে। তাহলে 2 1 এর উল্টা কী হবে, 1 2, সেটা আছে। আর এই যে 1 2 আছে, 1 1 এর উল্টা কী হবে, 1 1 নিজেই, তার মানে এটাও আছে। 2 2 এর উল্টা কী হবে, 2 2, সেটাও নিজেই। 3 3 এর উল্টা কী হবে, 3 3 নিজেই। তার মানে কি, এখানে প্রত্যেকটা এলিমেন্টের রিভার্স অর্ডারের এলিমেন্ট সেটা এখানে আছে, তার মানে এটা কী হয়ে যাবে, সিমেট্রিক। এখানে আমরা কী দেখব, 1 2 আছে, তার উল্টা কী হয়, 2 1, হ্যাঁ আছে। 2 1 উল্টা কি, 1 2, সেটাও আছে। 2 3, 2 3 উল্টা কী হবে, 3 2, 3 2 কি আছে, 3 2 নেই। ব্যাস, একটা এলিমেন্ট ফেল হলো মানে সেটা সিমেট্রিক হবে না। ঠিক আছে, এটা দেখি, 1 1 তার উল্টা কি, 1 1 আছে। 2 2 তার উল্টা 2 2 আছে। 3 3 তার উল্টা কি, 3 3, সেটাও আছে। 4 4 তার উল্টা কি হবে, 4 4 আছে। 1 2 তার উল্টা কি হবে, 2 1 আছে কি,
হ্যাঁ আছে। 2 1 উল্টা কি 1 2, সেটা হ্যাঁ আছে। 2 3, 2 3 উল্টা কি হয় 3 2, সেটা কি আছে? 3 2 নেই, তার মানে এটা কি হয়ে যাবে? সিমেট্রিক হবে না। লাস্ট এটা দেখি 1 1 তার উল্টা কি 1 1 আছে। 2 2 তার উল্টা 2 2 কি হয় আছে। 3 3 তার উল্টা কি হয় 3 3 নিজেই, সেটাও আছে। 4 4 তার উল্টা কি 4 4, সেটাও আছে। তার মানে কি এটা সিমেট্রিক হবে। তার মানে কি হচ্ছে, যদি এ বি থাকে তাহলে বিও থাকতে হবে, তাহলে কি বলবো আমি, সেটাকে আমি বলবো সিমেট্রিক রিলেশন, আদারওয়াইজ এটা সিমেট্রিক হবে না। ঠিক আছে, তার মানে এখানে যদি আচ্ছা যদি এখানে আমি একবার যদি আমি রিফ্লেক্সটা একবার চেক করে নিই যে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, তাহলে কি হচ্ছে দেখো তো, যে রিফ্লেক্সিভ মানে কি, এ সেট এলিমেন্টগুলো কী ছিল 1 2 3 4, এ সেট এলিমেন্ট কী ছিল দেখো 1 2 3 4, তার মানে কি 1 1 2 2 3 3 4 4 থাকতে হবে, তাহলে আমরা কি বলবো সেটাকে রিফ্লেক্সিভ। তো এখানে 1 1 আছে কি আছে, 2 2 আছে নেই, একটা এলিমেন্ট ফেল মানে এটা রিফ্লেক্সিভ হবে না। তারপরে দেখো 1 1 আছে কি আছে, 2 2 আছে আছে, 3 3 আছে 4 4 নেই, বাস, তার মানে এটাও হবে না রিফ্লেক্সিভ। এটা দেখি 1 1 আছে কি আছে, 2 2 আছে 3 3 আছে, 4 4 নেই, তার মানে এটাও কী হবে, রিফ্লেক্সিভ হবে না। তারপরে দেখো 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, বাকি এগুলোও আছে, তার মানে কি আমি বাকি আর দেখার দরকারই নেই। যদি এই চারটে অর্ডার পেয়ার থাকে, যদি এসের প্রত্যেকটি মানে কি 1 2 3 4 চারটাই তো আছে, তার মানে এটা কী হয়ে যাবে, রিফ্লেক্সিভ। ঠিক আছে, এটা দেখি রিফ্লেক্সিভ কিনা, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, ব্যাস রিফ্লেক্সিভ। তার মানে এই লাস্টে যেটা আসলো এটা দেখি কি আমরা কি এটা বলতে পারি যে কোনো একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ হয় তাহলে সেটা সিমেট্রিকও হবে। কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ হয় তাহলে কি সিমেট্রিক হবে, যদি কোশ্চেন আসে কি বলবে, হবে না। কারণ দেখো তার আগের রিলেশনটা এটা দেখো, এই রিলেশনে কি হচ্ছে, এই রিলেশন রিফ্লেক্সিভ তো হচ্ছে কিন্তু সিমেট্রিক হচ্ছে না। ঠিক আছে, তাহলে কোশ্চেন এমন আসতে পারে যে এমন একটি সম্বন্ধে উদাহরণ দাও যেটা রিফ্লেক্সিভ কিন্তু সিমেট্রিক না, বা সিমেট্রিক কিন্তু রিফ্লেক্সিভ না। সেটা কি হবে, যেমন এই দেখো এটা সিমেট্রিক কিন্তু রিফ্লেক্সিভ না, বা নাইদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক, যেমন এটা। ঠিক আছে, বা রিফ্লেক্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিক, দুটোই হবে, সেটা হলে এটা। ঠিক আছে, তার মানে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে। হুম, তারপর রিলেশনটা দেখি কি, ট্রানজিটিভ রিলেশন, খুব ইম্পর্টেন্ট রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ বলা হয় এটাকে। এটা কি, যদি অর্ডার পেয়ার এবি থাকে রিলেশনে এবং বিসি থাকে রিলেশনে, তাহলে তার এসিটাও থাকবে। তার মানে কি, এই দুটো অর্ডার পেয়ার যদি থাকে, যেখানে প্রথম অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট দ্বিতীয় অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টের সমান হবে, এখানে বি এখানে বি, তাহলে থার্ড এলিমেন্ট যেটা হবে মানে কি, এই সেকেন্ড এলিমেন্ট থার্ড কমন এলিমেন্টকে বাদ দিয়ে দিলে যে দুটো থাকবে এ সি, এটাও যদি রিলেশনে থাকে তাহলে আমরা বলবো ট্রানজিটিভ রিলেশন। মানে কি, এবি থাকবে, বিসি যদি থাকে, তারপরে যদি এসি থাকে, সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ রিলেশন। ঠিক আছে, দেখো তো আমি এখানে একটু দেখি চেক করে, 1 2 অর্ডার পেয়ার আছে, 2 3 আছে, 2 3 আছে, তার মানে কি সেকেন্ড এলিমেন্টের শুরু কোন অর্ডার পেয়ার সেটা দেখবো আমরা। তার মানে কি 1 2 আছে, এবার সেকেন্ড এলিমেন্ট কি 2 2 দিয়ে শুরু, এটা 2 3, তাহলে এই 2 2 ক্যান্সেল হয়ে কি 1 3 1 3 কি আছে এখানে, নেই, তার মানে এটা কি হবে, ট্রানজিটিভ হবে না। সেকেন্ড অর্ডার পেয়ার দেখো 1 2 আছে, 2 1 আছে, তাহলে কি থাকতে হবে, 1 1 থাকতে হবে, 1 1 কি আছে আছে, 2 1 আছে, 1 2 আছে, তাহলে কি থাকতে হবে আমাকে, 2 2 2 2 কি আছে আছে। ঠিক আছে, এবার দেখো 1 1 আছে, 1 1 আছে, তারপরে এই সেকেন্ড এলিমেন্টের শুরু কোন এলিমেন্ট 1 3 1 3 আছে, তাহলে 1 1 আছে 1 3 আছে, তাহলে কি থাকতে হবে 1 3, সেটা কি আছে, হ্যাঁ আছে। ঠিক আছে, 2 2 আছে, তারপরে 2 1 আছে, তাহলে কি থাকতে হবে 2 1 আছে, এই জায়গাটাই ইটসেলফ আছে। 3 3 আছে, 3 3 আছে, এবার 3 দিয়ে শুরু হওয়া কোনো এলিমেন্ট কি আছে, নেই। কিন্তু এটার মানে এটা না যে এটা ট্রানজিটিভ হবে না। আমি এখানে কি বলছি, যে এবি থাকবে আর যদি বিসি থাকে তাহলে এসি থাকতে হবে, কিন্তু যদি এবি থাকে আর বিসি যদি নাই থাকে তাহলে তাহলে দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, সেটাকে ছেড়ে দাও। কী বললাম বুঝছো, আমি কি বললাম, যদি শুধু এবি থাকে এবং বিসি থাকে তাহলে এসি থাকতে হবে, কিন্তু যদি শুধু এবি থাকে বিসি যদি নাই থাকে তাহলে তাহলে দেখার দরকার নেই, সেটা কোনো ডেফিনেশনকে কোনো হ্যাম্পার করবে না। তাহলে কী হবে, এবি তো আছে, 3 3 আছে, 3 দিয়ে শুরু কোনো এলিমেন্ট নেই, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো তারপরে 1 3 আছে, তারপরে 3 3 আছে, তাহলে 1 3 থাকতে হবে আছে। তার মানে কি হচ্ছে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ট্রানজিটিভ রিলেশন বা ট্রানজিটিভ রিলেশন। এটা কি হচ্ছে, 1 2 আছে, 2 1 আছে, 1 1 আছে আছে, ঠিক আছে, 2 1 আছে, 1 2 আছে, 2 2 আছে, 2 3 আছে, 3 3 আছে, 2 3 আছে, 1 1 আছে, 1 2 আছে, 1 2 আছে, 2 2 2 3,
তাহলে 2 3 থাকতে হবে, আছে। 3 3 আছে, 3 দিয়ে শুরু, কোনো এলিমেন্ট এখানে নেই, ব্যাস। তাহলে কী হবে, আছে। কারণ আমি কি বললাম, এবি থাকবে, বিসি থাকবে, তাহলে এসি থাকতে হবে। যদি এবি থাকে, বিসি যদি নাই থাকে, তাহলে দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার দেখো তারপরটা 1 1 আছে। যদি দেখো, যদি ট্রানজিটিভের ক্ষেত্রে যদি এই 1 1 রিফ্লেক্সিভ হয়, ওটা এখান থেকে দেখো যে 1 1 আছে, এখানে কি আছে 1 2 আছে, তাহলে কি 1 2 আছে, আছে। 2 2 আছে, 2 1 আছে, 2 1 আছে। 3 3 আছে, 3 1 আছে, কি 3 3 আছে, 3 1 কি আছে, 3 দিয়ে শুরু, কোনো এলিমেন্ট নেই, কোনো অসুবিধা নেই। এবি আছে, বিসি নেই, তাহলে আমি এসি দেখবো না। 4 4 আছে, 4 4 দিয়ে শুরু, কোনো এলিমেন্ট আছে, তাহলে এটাই আছে 4 4, এটাই 4 4, তাহলে 4 4 আছে, ঠিক আছে। 1 2 আছে, 2 1 কি আছে, আছে, তাহলে 1 1 কি আছে, হ্যাঁ আছে। 2 3 আছে, 3 দিয়ে শুরু এলিমেন্ট, হ্যাঁ 3 3 আছে, তাহলে 2 3 থাকতে হবে, আছে, মানে কী হবে, ট্রানজিটিভ, ঠিক আছে। তাহলে 1 1 আছে, 2 2 আছে, 1 1 আছে, আর 1 দিয়ে শুরু কোনো এলিমেন্ট, এটাই নিজেই বলতে পারো 1 1, তাহলে 1 1 আছে, 1 1 আছে, তাহলে কি থাকতে হবে, 1 1 থাকতে হবে, আছে। 2 2 আছে, 2 দিয়ে শুরু কোনো এলিমেন্ট, এটাই নিজেই, তাহলে 2 2, আবার 2 2 আছে। 3 3 আছে, 3 দিয়ে শুরু এলিমেন্ট, এটাই, তাহলে 3 3 3 3 আছে। এটা 4 4, এ বি আছে, বি সি কোনটা, এটাই 4 4, তাহলে থাকতে হবে কি 4 4, এটা ট্রানজিটিভ, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কি বলছি। কিন্তু মনে করো যে এর সঙ্গে যদি আমি একটা অ্যাড করে দিই, এর সঙ্গে যদি আমি একটা অ্যাড করে দিই যে 1 2 2 3, এবার কি হবে, এবার কি এটা ট্রানজিটিভ হবে। এবার দেখো 1 2 আছে, 2 3 আছে, 1 3 কি আছে, নেই। মানে কি এবি থাকবে, বিসি থাকবে, তাহলে এসি থাকতে হবে। কিন্তু যদি এবি থাকে, বিসি যদি নাই থাকে, তাহলে দেখা তো কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে এটা কী হবে, এটা কিন্তু ট্রানজিটিভ হবে না, ঠিক আছে। এটা কেটে দিচ্ছি এখন। এবার দেখো 1 1 আছে, 1 1, তাহলে 1 2 আছে, তাহলে 1 2 থাকতে হবে, আছে। 2 2 আছে, 2 দিয়ে শুরু, 2 1 আছে। 3 3 3 2, তাহলে 3 2 থাকতে হবে, আছে। 4 4, 4 দিয়ে শুরু কোন এলিমেন্ট, আছে কোনটা, এটা নিজেই 4 4, তাহলে 4 4 4 4, তাহলে 4 4 থাকবে, ঠিক আছে, এরকম বলতে পারো এই সেন্সে। 1 2 আছে, 2 1 আছে, 1 1 আছে। 2 3 আছে, 3 2 আছে, তাহলে 2 2 2 থাকতে হবে, আছে। তাহলে এটা কী হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এভাবেই বুঝতে হবে ব্যাপারটা। তাহলে এবার দেখি ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, এটা ওয়ার্ডটা একটু কঠিন, কিন্তু ব্যাপারটা খুবই সোজা। ইকুইভ্যালেন্স রিলেশন মানে কি, কোনো একটি সম্বন্ধ যদি রিফ্লেক্সিভও হয়, সিমেট্রিকও হয় এবং ট্রানজিটিভও হয়, সেটাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ, ঠিক আছে। তার মানে যে আমরা একটা এক্সাম্পল দেখি, যে মনে করো যে এটাই নিয়ে নিই 1 1 2 2 3 3 4 4, এই সম্বন্ধ। এখানে কি হচ্ছে, এটা কি রিফ্লেক্সিভ, দেখো তো, হ্যাঁ 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 আছে, সবগুলো আছে, রিফ্লেক্সিভ হচ্ছে। সিমেট্রিক কি, 1 1 আছে, তার উল্টা কি 1 1 নিজেই আছে। 2 2 তার উল্টা কি 2 2, সেটা নিজেই আছে। 3 3 তার উল্টা কি 3 3 নিজেই আছে। 4 4 তার উল্টা 4 4 নিজেই আছে, তার মানে সিমেট্রিক হচ্ছে। ট্রানজিটিভ কি, 1 1 আছে, এ বি আছে, বিসি আছে, কি সেটা নেইও, নেই মানে কোন সেন্সে, যে পরে কোনো এলিমেন্ট, আলাদা কোনো এলিমেন্ট পাচ্ছি না। কিন্তু আমি কি বললাম, যে এবি থাকবে, বিসি থাকবে, তাহলে এসি থাকতে হবে। এবি আছে কিন্তু বিসি নেই, তাহলে আমি এসি খুঁজবো না। আবার আছে কোন সেন্সে, যে 1 1 আছে, আবার 1 1 নিজেইও, তাহলে কি 1 1 আছে, 1 1 আছে, এবি আছে, আবার 1 1 নিজেই আবার, তাই তো। তার মানে কি, যে এবি আছে, বিসি নেই, তাহলে এসি কি আছে এখানটায়, এসি দেখবই না আমি। এবি আছে, বিসি নেই এখানে, তাই আমি এসি আর দেখবই না, ঠিক আছে। সে আমি এবি আছে, বিসি নেই। 2 2 আছে, 2 দিয়ে শুরু আর কোনো এলিমেন্ট নেই, তাহলে আমি দেখবো না। 3 3 আছে, 3 দিয়ে শুরু আর কোনো এলিমেন্ট নেই, আমি আর দেখবো না। 4 4 আছে, 4 দিয়ে শুরু আর কোনো এলিমেন্ট নেই, আমি আর দেখবো না। তার মানে কি, ট্রানজিটিভ। তার মানে এটা কী হয়ে যাচ্ছে, রিফ্লেক্সিভ রিলেশন, এই ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে।